শোনো, একটু থামো। এই কথাটা মন দিয়ে শোনো। তুমি হারিয়ে যাওনি, তুমি নিঃশব্দে পুড়ে গেছো। কার আগুনে? তার অবহেলার আগুনে। আর একটা কথা মনে রেখো বন্ধু, আগুনে খড় পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সোনা পুড়লে সেটা খাঁটি হয়। আজ তুমি কষ্টে আছো বলে নিজেকে তুচ্ছ ভাবছো, তাই না? তুমি ভাবছো তো আমি বুঝি আর কারো কাছে মূল্যহীন ছিলাম, আমি বুঝি তার কাছে মূল্যহীন ছিলাম। না বন্ধু, না। ভুল, ভীষণ ভুল। আজ যে তোমাকে অবহেলা করছে সে তোমার মূল্য বোঝার ক্ষমতাই রাখতো না। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি শুধু তোমার জন্য, যে রাতে একা চুপচাপ কাঁদে, যে প্রশ্ন করে আমি কি এতটাই খেলনা বা ফেলনা হয়ে গেছি। না, তুমি ফেলনা নও, তুমি শুধু ভুল মানুষের হাতে পড়েছিলে। আজ আজ আমি তোমাকে দেখাবো কেন এই কষ্ট হচ্ছে, কেন বেঈমানরা প্রথমে সুখী মনে হয়, কেন বেঈমানদের দেখলে সুখী মনে হয়, আর সবশেষে কিভাবে এমনভাবে নিজেকে দাঁড় করাবে যেন সেই মানুষটা হাড়ের মজ্জায় বুঝে যায় কাকে সে হারিয়েছে। এই একটা কথাও মিস করো না বন্ধু, কারণ এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই প্রথমেই জানা দরকার সমস্যাটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। প্রথমত, তুমি বেশি সত্য ছিলে, এটাই তোমার প্রথম অপরাধ। শোনো বন্ধু, কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্য। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় ভালো মানুষগুলো, কারণ তারা ভালোবাসে পুরো মন দিয়ে। তারা হিসেব করে না, তারা চালাকি জানে না। আর যাকে তুমি ভালোবাসছো সে কি সে ছিল হিসেবি। তাই মনোবিজ্ঞান বলে যে মানুষ যত বেশি ইমোশনালি ইনভেস্ট করে সে তত বেশি ভাঙে। তুমি তাকে সময় দিয়েছো, তুমি তাকে গুরুত্ব দিয়েছো, তুমি তার কথাকে গুরুত্ব দিয়েছো, আর সে সে এগুলোকে অভ্যাস বানিয়ে ফেলেছিল। তাই চাণক্য খুব পরিষ্কার করে বলেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখানে তোমার উপস্থিতিও মূল্যহীন। কিন্তু সমস্যা হলো তুমি সময় মতো এই কথাটা বোঝোনি। হ্যাঁ বন্ধু, তুমি এই কথাটা সময় মতো বুঝতে পারোনি। তুমি নিজেকে ছোট করেছো, সে তাই বড় হয়ে গেছে। এটা খুব কঠিন সত্য, কিন্তু শুনতেই হবে তোমাকে। যেদিন তুমি নিজের সম্মান ছাড় দিয়ে বলেছো থাক ও এমনই, আমি একটু অ্যাডজাস্ট করে নেব, ব্যাস ব্যাস সেদিন থেকেই তোমার মূল্য কমতে শুরু করেছে। একটা বাস্তব উদাহরণ শোনো। একটা দোকানে যদি তুমি প্রতিদিন গিয়ে বিনা দামে জিনিস চাও, দোকানদার একদিন তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। মানুষও ঠিক তেমন, তুমি যতবার নিজেকে অবহেলা করেছো সে ততবার শিখেছে এই মানুষটা চলে যাবে না। তাই সাইকোলজি বলে টেকেন ফর গ্রান্টেড সিনড্রোম। তৃতীয়ত, বেঈমানরা প্রথমে সুখী মনে হয়। কেন মনে হয়? এই প্রশ্নটা সবচেয়ে বেশি পোড়ায় আমাদের, তাই না? তুমি কষ্টে আছো অথচ সে হাসছে, তুমি ভাঙছো আর সে এগিয়ে যাচ্ছে। কেন? কিসের জন্য হচ্ছে? কেন এই বিষয়টা হচ্ছে আর সে এগিয়ে যাচ্ছেই বা কেন? কারণ বেঈমানরা এমপ্যাথি কম অনুভব করে, সিম্প্যাথি কম অনুভব করে। তারা নিজের স্বার্থ আগে দেখে। তাই দার্শনিক এরিক ফ্রম বলেছেন, ভালোবাসা একটা দায়িত্ব, আর যারা দায়িত্ব নিতে পারে না তারা পালিয়ে যায়। কি বললাম? যারা দায়িত্ব নিতে পারে না তারা পালিয়ে গিয়ে নতুন মানুষ পায়, নতুন আনন্দ পায়, কিন্তু একটা জিনিস পায় না। কি? গভীর শান্তি পায় না। গভীর শান্তি তারা কখনোই পায় না। তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি সত্য ছিলে। সে হাসছে কারণ সে ফাঁপা হাসি তোমাকে দেখাচ্ছে, এই পুরো পৃথিবীকে দেখাচ্ছে। চতুর্থত, তুমি ভেবেছো তুমি হারিয়ে গেছো, এটাই সবচেয়ে বড় ভুল। শোনো বন্ধু, মানুষ হারায় না, মানুষ হয় শক্ত হয়ে যায়, নয়তো শিক্ষা পায়। তুমি আজ কষ্টে আছো মানে তুমি শিখছো। আগুনে পুড়ে তুমি এখন আর আগের মতো নও, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। পঞ্চম, কেন তোমার মনে অন্ধকার জন্মেছে জানো? কারণ তুমি এখনো নিজের দিকে তাকাওনি, তুমি এখনো তার চোখ দিয়ে নিজেকে দেখছো, আর এই জায়গাটাতেই মানুষ আটকে যায়। তাই বুদ্ধদেব বলেছিলেন, তুমি যাকে গুরুত্ব দাও সে তোমার মন নিয়ন্ত্রণ করে। তুমি আজও তাকে গুরুত্ব দিচ্ছ, তাই আজও কষ্ট পাচ্ছ। তুমি গুরুত্ব দেওয়া বন্ধ করো, আস্তে আস্তে দেখবে তোমার কষ্ট পাওয়াটাও বন্ধ হয়ে গেছে। 6 নম্বর, রিভার্স সাইকোলজি এখানে কি বলে বা কি কাজ করে ভালো করে
মন দিয়ে শোনো, রিভার্স সাইকোলজি বলে যাকে তুমি ধাওয়া করো, যার পিছনে ছোট, সে দূরে চলে যায়। যেদিন তুমি চুপ করে দাঁড়িয়ে যাবে, নিজের জীবনে মন দেবে, সেদিনই সে ভাবতে শুরু করবে আমি কি ভুল করলাম। কিন্তু এই জায়গায় পৌঁছাতে তোমার ভেতরের কিছু পরিবর্তন লাগবে। হ্যাঁ বন্ধু, ওই জায়গাটাতে পৌঁছাতে, তাকে নিজের ভুল বোঝাতে অবশ্যই তোমার ভেতরে কিছু পরিবর্তন অবশ্যই লাগবে। কষ্ট কেন হচ্ছে? কেন বেঈমানরা প্রথমে সুখী মনে হয়? কেন তুমি নিজেকে হারানোর ভয়ে ভাবছো? এই বিষয়গুলো আমি তোমাকে বুঝিয়ে দিলাম, কিন্তু আসল প্রশ্ন এখনো বাকি। এবার তুমি কি করবে? এই প্রশ্নটা এখনো বাকি। কি করলে একদম তুমি নিজের জীবনে 100% ফল পাবে? কিভাবে ঘুরে দাঁড়াবে যেন সে মানুষটা নিজের ভুল ভেঙে পড়ে, নিজের ভুলে যেন আছাড় খেয়ে পড়ে? এই সব কিছুর উত্তর আমি এবার দেব তোমাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম সমাধান, তুমি নিজেকে ফেরত নাও। হ্যাঁ, তুমি নিজেকে ফেরত নাও। শোনো বন্ধু, সবচেয়ে আগে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, তুমি তাকে হারাওনি। এটা ঢুকিয়ে নাও, তুমি তাকে হারাওনি, সে তোমাকে হারিয়েছে, এটা মনে রাখো। কিন্তু তুমি এই সত্যটা এখনো বিশ্বাস করছো না। তুমি এখনো নিজের দামের হিসেব তার কাছে দিয়ে রেখেছো, তার হাতে দিয়ে রেখেছো। এটাই তোমাকে আগে বন্ধ করতে হবে। একটা বাস্তব উদাহরণ শোনো, একটা দামি ঘড়ি যদি ভুল করে রাস্তায় পড়ে যায়, একটা দামি ঘড়ি যদি ভুল করে রাস্তায় পড়ে যায়, তাতে কি ঘড়ির দাম কমে যায়? বলো, ঘড়ির কি দাম কমে যায়? ঘড়ি কেন, এনি আদার্স থিংস, একটা দামি জিনিস যদি রাস্তায় পড়ে যায় তার দাম কি কমে যায়? হ্যাঁ, কিছু জিনিসে কমতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থিংসের যে দাম একই রকম থাকে, কখনোই দাম কমে না। শুধু যার হাতে পড়েছে সে দামটা বোঝে না। তুমিও ঠিক তাই। মনোবিজ্ঞান বলে মানুষ তখনই শক্ত হয় যখন সে নিজের কন্ট্রোল নিজের হাতে নেয়। কি বললাম? মানুষ তখনই শক্ত হয় যখন সে নিজের কন্ট্রোল নিজের হাতে নেয়। আজ থেকে তুমি নিজেকে প্রশ্ন করবেই না যে সে আমাকে কেন ছেড়ে দিল। প্রশ্নটা অন্যরকম ভাবে করবে, আমি নিজেকে এতদিন কেন ভুল হতে দিয়েছিলাম। ব্যাস, এই প্রশ্নটাই তোমাকে বদলাতে শুরু করবে। দ্বিতীয় সমাধান, নীরবতা। হ্যাঁ, নীরবতা, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি, নীরবতার মতো শক্তি আমার মনে হয় এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। এটা দুর্বলতা নয়। অনেকে বলে চুপ থাকো, ইগনোর করো, কিন্তু আমি বলছি সব নীরবতা একরকম নয়। সব নীরবতা একরকম নয়। একটা নীরবতা আছে যেটা আসে ভয়ের থেকে, আর একটা নীরবতা আছে সেটা আসে শক্তি থেকে। তোমাকে এই দ্বিতীয় স্টেপ ফলো করতে হবে। তোমার নীরবতা হবে দ্বিতীয়টা, আজ থেকে তুমি আর অভিযোগ করবে না, ব্যাখ্যা চাইবে না, প্রমাণ দেওয়ার চেষ্টা করবে না। কারণ প্রমাণ চাওয়া মানুষটা নিজেই নিজের মূল্য সন্দিহান করে ফেলে। তাই চাণক্য বলেছিলেন যে নিজের শক্তি প্রকাশ করে না সে দুর্বল নয়, সে সময় বোঝে, সে সময় গিয়ে বোঝে। তুমি এখন সময় বোঝো। তৃতীয় সমাধান, রিভার্স সাইকোলজি। কি করলে সে নড়ে বসবে, তার ভুলটা বুঝতে শুরু করবে। এখন মন দিয়ে শোনো বন্ধু, এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ সবসময় যেটা সহজে পায় সেটার মূল্য দেয় না। যেদিন তুমি সবসময় উপলব্ধ ছিলে, সবকিছু মেনে নিয়েছিলে, নিজেকে ছোট করেছিলে, সেদিন থেকেই সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করেছিল। এখন উল্টোটা করতে হবে, এখন উল্টোটা করতে হবে। তুমি নিজের জীবনে ব্যস্ত হও, নিজেকে গড়ো, নিজেকে তৈরি করো, নিজেকে ভালোবাসো। আর এটা দেখানোর জন্য নয়, এটা করার জন্য, তোমার জন্য। রিভার্স সাইকোলজি বলে যখন তুমি কাউকে দেখতে চাও না যে তুমি বদলে গেছো, তখনই সে সবচেয়ে বেশি টের পায়। একদিন সে দেখবে, একদিন সে দেখবেই তুমি আর আগের মতো নেই, তুমি আর ভাঙা নও, তুমি আর অপেক্ষায় নেই। আর সেই মুহূর্তে তার ভেতরে প্রশ্ন উঠবে, আমি কি ভুল করেছিলাম? আর এই প্রশ্নটাই তার প্রথম শাস্তি। চতুর্থ সমাধান, নিজের জীবনকে এমন করো যেখানে সে ঢুকতে পারবে না। এখন সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর কাজ তোমাকে শেখাতে চাইছি। হ্যাঁ বন্ধু, সবচেয়ে শক্ত কাজ, নিজের স্ট্যান্ডার্ড বাড়াও। আগে তুমি যেটা মেনে নিতে, আজ সেটা মেনে নেবে না। আগে তুমি যেটার জন্য মিনতি করতে, অনুনয় বিনয় করতে, আজ সেটা না পেলেও শান্ত থাকবে, কাউকে বুঝতে দেবে না। আর এটাই হচ্ছে আসল পরিবর্তন। একজন দার্শনিক, মহান দার্শনিক বলেছিলেন, তুমি যখন কাউকে দরকারের বাইরে রেখে দাও, প্রয়োজনের বাইরে রেখে দাও, তখনই তুমি
তখনই তুমি মুক্ত হও। তুমি কাউকে দরকারি বানিও না, কাউকে প্রয়োজন বানিও না, তুমি সম্পূর্ণ হও, তুমি নিজেই সম্পূর্ণ হও। পঞ্চম সমাধান, মানসিক কষ্টের আসল চিকিৎসা কি জানো? অনেকে ভাবে নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন ব্যস্ততা, ব্যাস মানসিক কষ্ট শেষ, কম। এগুলো সমাধান, কিন্তু এগুলো সমাধান নয়। এগুলো ব্যথা চেপে দেয় কিন্তু ভালো করে না, মনে প্রশান্তি আনে না। ভালো করে একটা জিনিস বোঝো, নিজের সঙ্গে সৎ হওয়া। তুমি যদি নিজেকে বলো হ্যাঁ আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি শেষ হয়ে যায়নি, এই স্বীকারোক্তি মানুষকে ভেতর থেকে শক্ত করে। তাই মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের কষ্টকে মেনে নেয় সে আর কারো খেলনা থাকে না। 6 নম্বর সমাধান, বেঈমান কখনো সত্যি কি বুঝবে? শোনো বন্ধু, এই প্রশ্নটার উত্তর শুনতে কষ্ট হতে পারে, খুব কষ্ট হতে পারে। সে তখনই বুঝবে যেদিন তুমি আর তার কাছে কিছু চাইবে না। সে তখনই বুঝবে যেদিন তুমি আর তার কাছে কিছুই চাইবে না, না তো ভালোবাসা, না তো স্বীকৃতি, না তো অনুশোচনা, না তো মনোযোগ, এনিথিংস তুমি চাইবে না। সেদিন সে বুঝতে পারবে, যেদিন তুমি বলবে আমি ভালো আছি, সত্যিই আমি নিজের কাছে নিজে ভালো আছি, এই কথাটা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। কারণ সে ভাবতো তুমি ভেঙে পড়বে, তুমি হারিয়ে যাবে, কিন্তু তুমি কি করলে? তুমি দাঁড়িয়ে গেলে। তাই শেষ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মন দিয়ে শোনো বন্ধু। আজ তোমাকে যে অবহেলা করছে সে তোমার শেষ অধ্যায় না, সে ছিল একটা অধ্যায় মাত্র, যেটা তোমাকে শক্ত বানানোর জন্য অত্যন্ত দরকার ছিল। আগুনে না পুড়লে সোনার দাম বোঝা যায় না। কি বললাম? আগুনে না পুড়লে সোনার দাম বোঝা যায় না। আজ তুমি পুড়েছো মানে তুমি খাঁটি হয়েছো, তুমি খাঁটি হয়েছো, এটা তোমার দরকার ছিল, তাই তোমাকে ঈশ্বর পুড়িয়েছে। তাই এই ভিডিওটা যদি তোমার বুকের কোথাও আঘাত করে থাকে তাহলে ধরে নাও তুমি এখনো বেঁচে আছো, তুমি হারাওনি, তুমি তৈরি হচ্ছ। আর একদিন যে মানুষটা তোমাকে হালকা ভেবেছিল সে নিজেই চুপচাপ বলবে আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। কিন্তু সেদিন তুমি আর ফিরবে না, কারণ তখন তুমি নিজের জীবনের সবচেয়ে দামি মানুষ হয়ে উঠবে। বন্ধু, যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, কমেন্টে শুধু লিখো আমি ভেঙে পড়িনি, আমি তৈরি হয়েছি। কি লিখবে? আমি ভেঙে পড়িনি, আমি তৈরি হয়েছি। তাই একটা কথা মনে গেঁথে রাখো বন্ধু, তুমি কারো অবহেলায় ছোট হওনি, তুমি কারো অবহেলায় ছোট হয়ে যাওনি, তুমি শুধু ভুল জায়গায় দাঁড়িয়েছিলে। যে মানুষটা তোমাকে হারিয়ে দিয়েছে সে তোমার মূল্য বোঝেনি, কিন্তু তার না বোঝাটাই তোমার দামের প্রমাণ। মনে রেখো বন্ধু, তুমি আজ যেটাকে কষ্ট বলছো সেটাই একদিন তোমার শক্তির গল্প হবে। তুমি প্রতিশোধ নিতে এসো না, নিজেকে গড়তে এসো। কারণ সেরা প্রতিশোধ হলো ভালো থাকা, শক্ত থাকা, আর আর কি আর কখনো নিজের মূল্য কমিয়ে না দেখা। আর শেষ কথা বন্ধু, যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে সে তোমাকে শেষ করতে পারেনি, সে শুধু তোমাকে খাঁটি বানিয়ে দিয়েছে। আজ তুমি বুঝেছো, আর এই বোঝাটাই তোমার জয়। তো ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আরও কোন টপিক সম্পর্কে তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি সর্বতোভাবে চেষ্টা করব তোমাদের কথাগুলোকে রাখার। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।